আমেরিকার শুল্ক চাপের জেরে আরও কাছাকাছি আসছে নয়াদিল্লি মস্কো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে এবারে ভারতের সফরসূচি একেবারে পাকা করে ফেললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন থেকে জানানো হয়েছে ডিসেম্বরে দিল্লি আসছেন তিনি। বিশেষত মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্যিক সুসম্পর্ক তার যেমন চক্ষুশূল হয়ে উঠেছে, আর সেই আবহে মাস তিনেক পর রুশ প্রেসিডেন্টের এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। বর্তমানে প্রধানমন্ত্রী মোদী জাপান সফরে রয়েছেন। 31শে অগস্ট সেখান থেকে প্রধানমন্ত্রীর চীনে যাওয়ার কথা রয়েছে। চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন রয়েছে, আর সেই সম্মেলনে যোগ দিতেই তিনি চীনে যাবেন বলে জানা গিয়েছে। আর সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের। 1 সেপ্টেম্বর সোমবার প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিন তারা একে অপরের সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন বলেই জানা গিয়েছে। আর সেখানেই তাদের দুই দেশের সম্পর্ক এবং ট্যারিফ বিষয় আলোচনা হতে পারে বলে খবর। প্রেসিডেন্ট পুতিন যে ভারত সফরে আসবেন, কবে আসবেন সেই দিনক্ষণ পুতিনের উপদেষ্টা ইউরি উসাকভ সেই বিষয় নিয়ে তিনি জানাবেন। পুতিনের ভারত সফরে নয়াদিল্লি এবং মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও মজবুত হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে শিগগিরই দিল্লি সফরে আসছেন জেলেনস্কি। আর এই সফরের মাঝে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে ভারত অগ্রণী ভূমিকা নিতে পারে এবং মধ্যস্থতার কাজ করবে বলেই আশাবাদী জেলেনস্কি। এর আগে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তারপর পুতিনের ভারত সফর ঘিরে উদ্বেগে হোয়াইট হাউস। আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। তাদের কেউই হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না। আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে, আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে, এতে করে বিপাকে পড়তে হচ্ছে ভারতকে। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছন থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা। আর তার উপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ। আর তার উপর ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে, আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা। আর এই জায়গায় ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলি যদি একজোট হয়ে যায় তাহলে সব থেকে চিন্তায় এবং সমস্যায় পড়বে আমেরিকা। আর তাই আমেরিকাকে চাপে ফেলতে এবার রাশিয়া ভারত আরও কাছাকাছি আসতে চলেছে। সম্প্রতি ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে যে মস্কো ভারত এবং চীনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আশা করছে, যা খুব তাড়াতাড়ি হওয়া উচিত বলে মত তার। রাশিয়ান অপরিশোধিত তেল কেনার বিষয়ে ভারতের আমেরিকার চাপের বিষয়ে কথা বলতে গিয়ে নয়াদিল্লিতে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুসাকিল বলেছেন যে মস্কো আত্মবিশ্বাসী যে বহিরাগত চাপ সত্ত্বেও ভারত এবং রাশিয়ার জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে। রাশিয়া ভারতকে অপরিশোধিত তেলের উপরে 5% ছাড় দেয়। বাবুসাকিন বলেন যে নয়াদিল্লির সঙ্গে রাশিয়ার সম্পর্কের ওপর পূর্ণ আস্থা রয়েছে। বাবুসাকিন আরও বলেন, ভ্লাদিমির পুতিন এই বছরের শেষ নাগাদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন বলেই আশা করছে। তবে দেখা কবে করবেন তা এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। কি বলেছেন শুনবো। Thank you very much. You're right. We are all preparing to attend the ESCO summit at the highest political level. Quite recently, during the engagements with the Chinese foreign minister, in recent days, the Indian side confirmed the participation of Honorable Prime Minister Xi, attendance of the summit. There are also reports that we are preparing the bilateral meeting between Prime Minister Modi and President Putin.
As far as trilateral is concerned, let's see, we are quite hopeful that this format will be resumed sooner rather than later, because its importance is not questioned. But we should wait until right time comes. So anyway, we would welcome these developments, because it proved its efficiency when we had regular interaction on the ministerial level and even in the leaders level. If you remember, before the pandemic, leaders of Russia and China used to meet regularly on the sidelines of G20 meetings. It would be natural to expect that at some point of time in the future we will have the resumption of this practice, hopefully. And as far as convergence is concerned, of course, the SCO is all about the regional stability of Eurasia, and which is mostly dependent on how the relations between the three largest countries in the region, Russia, India, and China, is developing. So more interaction, more engagements we will have, more common ground we will find in how we deal with the regional stability issues. So this is also closely linked to the Russian initiative of the establishment of the Greater Eurasian Partnership, which means that we should build the cooperation between the integration mechanisms, multilateral integration mechanisms in the region for the sake of undivided security. That means that someone's security should not be compromised at the expense of some other security. So that's why more dialogue, more benefit will be for all of us. এখনো পর্যন্ত ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে 5 বার আলোচনা হয়ে গিয়েছে। ষষ্ঠবারের আলোচনা তারা স্থগিত করে দিয়েছে, আর এই বৈঠক পিছিয়ে দেওয়ায় ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আমেরিকা ভারতের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে আরও বাণিজ্যিক লেনদেন চাইছে, তবে ভারত স্পষ্ট করে দিয়েছে যে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন কোনো চুক্তিতে তারা যাবে না। কৃষি প্রধান দেশ ভারতের কৃষিক্ষেত্রে মার্কিনিরা থাবা বসাতে চাইলে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।